সংসারে সুখ সমৃদ্ধি ফেরাতে জীবনের ঝুঁকি নিয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুরের জহুরুল ইসলাম। তবে তার আশায় গুড়ে বালি। লিবিয়ায় দালালের নির্মম নির্যাতনের শিকার হয়ে পরপারে পাড়ি দিয়েছেন এই যুবক। তার মৃত্যুর খবরে পরিবারে কেবল এখন বিলাপের সুর। আর ধরাছোঁয়ার বাইরে দালাল সহ পরিবারের সদস্যরা। প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান আজাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমার বাবারে কিভাবে মারলো, আমার বাবারে কিভাবে মারলো, কত কষ্ট করে না দিলাম, তবে আমার বাবারে মারতে লেগে দিছি। আরে বাকি দেন আমরা। কৃষি কাজ করে সংসার চালাতেন মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ দুয়াশার গ্রামের শামচু আকনের ছেলে জহুরুল ইসলাম। পার্শ্ববর্তী ধুলুগ্রাম এলাকার মানব পাচারকারী চক্রের সদস্য হানিফ মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বরের খপ্পরে পড়েন তিনি। 5 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন, সৌদি আরব হয়ে পৌঁছান লিবিয়ায়। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি নেওয়ার কথা থাকলেও জহুরুল আটকা পড়েন মানব পাচারকারী তারেক মণ্ডলের বন্দিশালায়। তার উপর অমানবিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় 50 লাখ টাকা। এতে ক্ষান্ত হয়নি দালাল চক্র। আরও টাকা পেতে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে মৃত্যুর কোলে ঢলে পড়েন জহুরুল ইসলাম। জানুয়ারি 27 তারিখে বইলা নিছে তোরে আমি 17 দিনে ওপার পার করমু, এপার পয়সা 15 লাখ দিছে টাকা, ওপার পার করমু আর 5 লাখ দিবি। 5 লাখ দেওয়ার আগে ও মাফিয়াগো দিয়ে ধরাইছে, মাফিয়াগো দিয়ে ধরার পর মাফিয়ার আমাগো দ্বারা টাকা চাইছে, আমরা আরও দিছি। টোটাল আমরা 50 লাখ টাকা দিছি। জাকির মাতবার আর পাথুরে পারের তারেক আছে, তারেক হইলো মাফিয়া। ও দেশের লোক হইয়া ও দেশের উপকার করে নাই। আর জাকির মাতবারের ফাঁসি চাই, আমি তারেকের ফাঁসি চাই, জাকির মাতবারের ফাঁসি চাই। আমাকে 50 লাখ টাকা গেছে, টাকা দিবে, আমার স্বামীর আইনা দিবে, লাশ আইনা দিবে, আর আগে দুইজনের আমি ফাঁসি চাই। জহুরুলের মৃত্যুর খবরের পর দালাল জাকির মাতব্বরের খোঁজ নিতে যান স্বজনরা। তার আগেই বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায় দালাল সহ পরিবারের সদস্যরা। হানিফ মাতবার আর জাকির মাতব্বর, হানিফ মাতবরের ছেলে, তারা হলো ওরে প্রলোভন দিছে যে তোর সরাসরি ইতালি নিয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের সাথে আর কারোর সাথে আলোচনা করেনি। সরাসরি যে ইতালি যাওয়া যায় না, ও তো আসলে ওর মাথায় এরকম কাজ করেনি, বুঝছেন। ও তখন ওরা কী করছে, ওই সরাসরি ইতালি যাওয়ার কথা কই ওরা ঢুকাইছে হলো যে বিভিন্ন রাষ্ট্রে ঘুরাইয়া ঢুকাইছে হলো ওরা লিবিয়া, বুঝছেন। লিবিয়া যাওয়ার পরে আমরা ফ্যামিলির লোকজন যারা আছে তারা মূলত টের পাইছি যে ওরে দালালের খপ্পরে পড়ছে। তো জিজ্ঞাসা করলাম কার আন্ডারে গেছস, ও বললো যে হানিফ মাতবার আর ওর ছেলে আমাদেরকে। এবার তারেকের বাড়ি ও টাকা পায় নাই কে পুরাপুরি, ওই তারেকের লইকে আমার ভাই মারা গেছে। ওই তারেক পাতের তারেক হলো বিশাল মাফিয়া। মাফিয়া খালি পিড়ায় আর খালি টাকা দেন কিন্তু লাগে কত কইতে না। ঘর দর ব্যাগ বেচে দিয়ে দিছি, আমার ঘর বাড়ি হুড্ডা দিয়ে দিছি বেচছে। এবারও সারা না, কিন্তু যে নিচে হে আমার লগে কোনো ফোন দেন আর কথাও কয় না। ওই যে জাকির হানিমাত বারে ফোলা জাকির। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। একই সাথে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথ ইতালি যাত্রার প্রবণতা বন্ধে প্রশাসনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন তিনি। এই ঘটনায় এখনো পর্যন্ত আমাদের কাছে মামলা রুজু হয়নি। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। কিন্তু এই যে প্রতিনিয়ত আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আসলে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণভাবে অবৈধ। আমি এইটা আপনাদের মাধ্যমে মাদারীপুরবাসীকে নিরুৎসাহিত করি এবং যদি সম্ভব হয় তাহলে বৈধ পথে ইতালি পাড়ি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব। এই ঘটনায় মাফিয়া দালালদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। পাশাপাশি জহুরুলের মরদেহটি দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে এমন প্রত্যাশা তাদের। ঠিক আছে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।